নোয়াখালীতে ছেলের মামলা হামলায় বাড়ি ছাড়া বৃদ্ধা মা। জেল থেকে জামিনে বেরিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। ছেলের নির্যাতন থেকে বাঁচতে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা হিসেবে নিচ্ছে না অসহায় মায়ের অভিযোগ। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বড় ছেলে আমারে মামলা দিয়ে জেল কাটেছে, আর মুখ সাগি আমার এই গলার দাগ, আমার এই দেখেন মাথা। আমি কোথায় যাবো, কোথায় থাকবো, আমার তো কিছু গানে মারিয়ে লাগে। অশীতিপর আয়শা আক্তার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি গ্রামের হাজি সিদ্দিকুল্লার স্ত্রী। 2 ছেলে ও 5 মেয়ের জননী। শেষ জীবনটা সন্তান নাতি নাতনিদের নিয়ে শান্তিতে কাটানোর কথা এই মায়ের। অথচ তার জীবনে নেমে এসেছে এক কঠিন বাস্তবতা। স্বামীর মৃত্যুর পর থেকে বড় ছেলে ফয়জুল্লাহ ও তার স্ত্রী পপির মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার তিনি। সবশেষ মামলা দিয়ে মাকে জেলেও পাঠিয়েছে ছেলে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সুবর্ণচরে বাবার মোটরসাইকেল শোরুমের ব্যবসায় বসেন বড় ছেলে ফয়জুল্লাহ। তাতে লোকসান করেন। ছেলের ভবিষ্যৎ চিন্তায় ব্যাংক লোনের ব্যবস্থা করেন বাবা। ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগসাজশে সই জাল করে 38 লাখ টাকা হাতিয়ে নেন ফয়জুল্লাহ। গোপনে ওয়ারিশি সম্পত্তি 40 লাখ টাকায় বিক্রি করেও দেন ফয়জুল্লাহ। সেই থেকে পারিবারিক বিরোধের সূত্রপাত। আমরা উড়ি রক্ত বাসি জানিয়ে চলে আলাইছি। জেল খাটাইতে পারে না, গায়ে হাত তুলতে পারে না, এটা খুবই নিন্দাজনক। সেখানেই শেষ নয়। স্বামীর সূত্রে পাওয়া সম্পত্তিটুকু লিখে দেওয়ার জন্য বড় ছেলে ও পুত্রবধূ মাকে প্রায়ই মারধর করা শুরু করে। মিথ্যা মামলা দিয়ে মাকে জেলেও পাঠায় ছেলে। ফফির আর ফয়েজের বিচার করে দিবেন, আর বাদ করে থাকতে দেন, আর স্বামী মধ্যে লাতি আমার মেলা আমি আর সহ্য করতে পারি না। ছেলের অত্যাচার থেকে বাঁচতে বৃদ্ধা এই মা সংবাদ সম্মেলন পর্যন্ত করেছেন। থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মা আয়শা আক্তার, কিন্তু পুলিশ এখনো মামলা হিসেবে নেয়নি মায়ের অভিযোগ। রাসেল নামে তার শ্যালক, ছেলের শ্যালক, সে লোকজন নিয়ে তার উপর হামলা করেছে রাত 12:30টার সময়। আমরা অভিযোগ আমলে নিয়ে তদন্ত করছি, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ নাকচ করে বড় ছেলে ফয়জুল্লাহ মুঠোফোনে জানিয়েছেন ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। তবে মায়ের ওপর ছেলের জেল জুলুমে বিস্মিত ও মর্মাহত মানুষ। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।